নমস্কার বন্ধুরা, আজ আমি একটি মিনি ব্লগ নিয়ে এসেছি। আজকে দেখতেই পাচ্ছ আমার বাপি একটা টিকিট কাটলো। এই টিকিটটা কিন্তু কি বলতো, এটা একটা মেলার টিকিট। আমাদের রামতলায় শঙ্কর মঠ বলে একটি জায়গা রয়েছে, একটি মঠ রয়েছে। তো ওখানে হাওড়া জেলায় এটা, ওখানে এই শঙ্কর মঠে একটা সুন্দর মেলা বসে। ওই মেলাটাতেই আমার মা আগের বারে ছোটো মাসির সাথে এসছিল। এটা একটা হাওড়া উৎসব হচ্ছে বলতেই পারো তোমরা। ওখানে আমার ছোটো মাসির সাথে এসছিল মা। এবার আমার তো খুব ইচ্ছা ছিল আমি আসবো, আমাকে কবে তুমি নিয়ে যাবে। কোনো দিন নিয়ে যাচ্ছে না। আমি বলছি দূর, কবে বলতে উঠে যাবে, তোমরা নিয়ে যাচ্ছ না তো আমি চলেই যাবো বন্ধু বান্ধবদের সাথে। তো বাধ্য হয়ে একদিন বাপি বললো চল তাহলে আজকেই তোকে নিয়ে যাবো। ওই জন্য দেখতেই পাচ্ছ ঢুকে পড়লাম টিকিট দিয়ে। প্রথমেই দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমি তো চোখ সরাতেই পারছিলাম না, আমি তো ওখানেই দাঁড়িয়ে গেছি। আমাকে পেছন থেকে কন্টিনিউয়াসলি বাপি মা ডাকছে চল রে। আমি ওখানেই দাঁড়িয়ে আছি। তোমরা দেখো কত সুন্দর জিনিসপত্র, বলো না দাঁড়িয়ে থেকে দেখা যায় কত সুন্দর জিনিসপত্র। এবারে এত তাড়া খেয়ে আমি বললাম দূর তুমি চলো বলে এবারে আমি হাঁটা স্টার্ট করলাম মায়ের সাথে। এইবারে দেখো এখানে কত সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছে। আমি তো আর থাকতে পারলাম না, আমি জানি দূর কিনি না কিনি, একবার দেখতে কি লাগে বলো, তোমরা বলো দেখলেই কি কিনতে হবে। কত সুন্দর সুন্দর দেখো চুড়িগুলো, কত সুন্দর। আমি মাকে বলছিলাম মা কি সুন্দর না চুড়িগুলো। দেখো এরপর ওখান থেকে বেরিয়ে গেলাম। এখানে কত সুন্দর সুন্দর দেখো হার কানের দোকান। এই না জানো তো এখানে যতগুলো কানের দেখছি, আমি যখন বকখালি গেছিলাম, বকখালিতে না সেম এরকম কানের পাওয়া যেত। আমি ওখান থেকে গাদা টাকা দিয়ে কত কানের কিনে আনলাম জানো। আমি জানি ওগুলো আর কোথাও পাওয়া যাবে না, কিন্তু এখানে এসে দেখছি সেম কানের এখানেও ভর্তি। আমি এখানে দেখছি আবার আংটিগুলোকে দেখে বলছি মা কিনবে, মা বলছে দূর তুই রং উঠে যাবে বলে। এখানে দেখো আমরা কত কিছু দোকান বসেছে, অনেক স্টল দিয়েছে। হাওড়া উৎসব মানে সত্যি অনেক বড় হয়েছে এবারে। এখানে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে। আমাকে তো শুধু মা টানতে নিয়ে চলে যাচ্ছে চ, কারণ না জানে দাঁড়ালেই টাকা খরচ। আমি ওখানেই দাঁড়িয়ে গেছি, আমি ব্যাগগুলোকে ওলট পালট করে দেখছি। কি সুন্দর এখানে ব্যাগ বিক্রি হচ্ছে। আবার এখানে খানিকক্ষণ যেতে না আমার একটা স্কুলে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিলো। এবার তার সঙ্গে কথা বলতে আমার আর ব্লগ করা হয়নি। এখানে দেখো এখানে না আমি কতগুলো গাড়ি দেখছিলাম আমার দিদির ছেলের জন্য। ও গাড়ি এত গাড়ি পছন্দ করে, ওর জাস্ট গাড়ি হলেই হলো। ওর শুধু অন্য কোনো গাড়ি না, জাস্ট গাড়ির ইঞ্জিনটা ওর পছন্দ। এত গাই করে মাথা খারাপ করে দেবে জানো। এখানে তুমি দেখো কত সুন্দর সুন্দর কসমেটিক্সের হার চুড়ি। আবার এখানে একটা মজার কাণ্ড হয়েছে শুনবে। এখানে একটা কানের পাওয়া যাচ্ছে। এবারে আমি বলছি এটা কোথায় পড়ে, এই কানেরটা কোথা দিয়ে পড়বে, এত লম্বা কানের। ওই দেখো মা হাত দিচ্ছে ওই কানেরটা। তারপরে আমি দোকানে দিদিটাকে বললাম দিদি এগুলো কী করে পড়ে গো। তখন আবার ও এসে কানের পরিয়ে দিয়ে দেখালো, ঠিক কানের ওপরটার পাতায় ওটাকে গলিয়ে দিতে হয় জানো, ওই ভাব পড়ে। আমি বলি বাবা এইসব পড়লে বাপি আমায় তাড়া করবে বলে। এই দেখো এখানে আবার সব সেল দিচ্ছে জানো, কত সুন্দর সুন্দর জিনিসপত্র। আর আমি তুলেছি একটা ফাটা জিনিসকে তুলেছি জানো, মানে কোনো মানে হয়। হ্যাঁ সত্যি এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল। এখানে দেখো এখানে কত সুন্দর সুন্দর আসবাবপত্র পাওয়া যাচ্ছে। এই মায়ের এটাকে পছন্দ হয়েছে, মা বলছে এটাকে দেখ কত সুন্দর। আর বাপি ওদিকে দাঁড়িয়ে আছে, বাপিকে আমি বলছি এসো সে কিছুতেই আসবে না। যাই হোক ওখান থেকে একটা খাতা কিনেছি। এইখানে মজাটা দেখো, এই যে টপগুলো দেখতে পেলে, ওই টপগুলো আমি মিশো থেকে জানো কত কম দামে কিনেছি। এইবারে সেই শুভক্ষণ এখানে একটা রাইডে আমরা উঠেছি। বাবারে আমি তো ভেবেছি 70 টাকা করে টিকিট নিয়েছে জানো। আমি ভাবি যে এগুলো কি মানে, আমি ভাবছি বাচ্চাদের জিনিস দূর এরকম করে উঠবো। তারপরে দেখি কত বড় বড় কাকু কাকিমা সবাই উঠে পড়েছে।
লাজ লজ্জার মাথা খেয়ে আমি আর মা উঠে পড়েছি, আমাদের দরকার নেই, কি দেখছে বলো তো। উঠে পড়েছি, দেখো চালু হয়ে গেছে। আমার তো সেই আনন্দ হচ্ছে, কি দারুণ মজা হয়েছে সত্যি। অনেক দিন বাদে এরম মেলায় চললাম জানো, কতদিন এরম কোনো মানে অনেক দিন এরম মেলায় যায়নি। আর এত সুন্দর মেলাটা করেছে, চারদিকটা এত সুন্দর। আর ওই বড় বড় যে কি বলে ওগুলোকে, নাগরদোল্লাগুলো, বাপরে বাপ কি চেঁচাচ্ছে। এই দেখো এখানে মা খুব আনন্দ হয়েছে এখানটাতে, উফ বাবা। আর ওই বড় বড় নাগরদোলাগুলো দেখছো, কি চেঁচাচ্ছে লোকজন ওখান দিয়ে, ওরা বাবা, ওগুলোকে দেখেই তো আমার মাথা ঘুরে যাচ্ছে, কত সুন্দর করে ঘোরাচ্ছে। আমি তো নামতেই চাইছিলাম না, আমাদেরকে প্রথমে বলেছিল 6 পাক ঘোরাবে। আমি তো কাউন্ট করতে করতে এক সময় হারিয়ে গেছি, কোথায় কাউন্ট কোথায় সবকিছু সব ভুলিয়ে গেছে, জাস্ট এনজয়। খুব আনন্দ হয়েছে। এরকম নাগরদোল্লায় অনেকদিন চাপিনি বলে আমি নাগরদোল্লার নামই ভুলে গেছিলাম জানো। তারপরে মনে পড়লো, আচ্ছা এটা তো সেই টয় ট্রেন টাইপস, সেই ড্রাগন ট্রেন না কি বলে সেই রকম। আর এখানে তো মা প্রচণ্ড এনজয় করছিল, আর আমিও সাথে সাথে, সত্যি কথা একদম মিথ্যা না, খুব এনজয় করেছি। ব্যাস বন্ধুরা, মেলা ঘোরা হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পথে। আমরা ওখানে কিছুই খাইনি, যেহেতু বাপি একটু অ্যাসিড টাইপের হয়ে গেছিলো, তাই জন্যে বাপির পিছু পিছু আমরাও কিছু খাইনি। আর ওখান থেকে বেশি কিছু কেনাকাটিও করিনি, মেলা ঘোরাটাই মূল লক্ষ্য ছিল, যেটা উঠে গেলে ওখানে শোনা যাচ্ছিল 23শে জুন মেলাটা উঠে যাবে। বেশ সময় গেছি জানো। ভিডিওটি ভালো লাগলে কি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, ধন্যবাদ।